আমরা আজকে একটি ব্রেস্টের বা স্তনের ছোট্ট ডিজিজ নিয়ে কথা বলবো। সাধারণত ছোট ডিজিজ নিয়ে, যেরকম এটাকে বলা হয় ব্রেস্ট সিস্ট। আপনারা জানেন ব্রেস্টে মা বোনদের অনেকেরই সিস্ট হয়ে থাকে। তো সিস্ট আসলে কি? সিস্ট আসলে কিছুই না। যদি আমরা একটা বেলুনের মধ্যে কিছু পানি রাখি, বেলুনটা কীরকম ফিল হবে, যেরকম ফিল হবে সিস্ট সেম থিংস। তো ব্রেস্টের মধ্যে যদি কোনো পানি একটি পর্দা দিয়ে বা কভারিং দিয়ে জমা হয় তাহলে আমরা তাকে সিস্ট বলে থাকি। তো এই সিস্টটা সাধারণত পেরিমেনোপজাল বা মেনোপজালের দিকে হয়ে থাকে। 35 থেকে 50 বছর বয়স্ক মা বোনদের কমনলি হয়ে থাকে। অনেক সময় এই সিস্টটা ফাইব্রোসিস্টিক ডিজিজের সাথেও অ্যাসোসিয়েটেড বা থাকতে পারে। তবে এই সিস্ট সাধারণত বিনাইন বা নিরীহ জাতীয় হয়ে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্রেস্টে এই সিস্ট হওয়ার কারণ হিসেবে সাধারণত আমরা কী চিন্তা করি, যে আমরা জানি মেয়েদের শরীরে বা মা বোন মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন বেশি থাকে। তো ইস্ট্রোজেন হরমোনের যদি কোনো পরিবর্তন হয় বা স্টিমুলেশন হয় তাহলে সিস্ট হতে পারে, বা পেরিমেনোপজাল পিরিয়ডে হতে পারে। অথবা এই সিস্টটা আমরা বলেছি যে ফাইব্রোসিস্টিক ডিজিজ যাদের থাকে তাদের সাথে থাকতে পারে। তো আমরা জেনে নেই এই ব্রেস্টের সিস্ট কয় ধরনের হতে পারে। সাধারণত এই স্তনের সিস্ট বা ব্রেস্টের সিস্ট 3 ধরনের হতে পারে, যেমন সিম্পল সিস্ট, কমপ্লিকেটেড সিস্ট বা কমপ্লেক্স সিস্ট। সিম্পল সিস্ট সাধারণত একটা পর্দার ভিতরেই কিছু পানি থাকবে এবং এটা স্মুথ হবে, ইউজুয়ালি বিনাইন হয়ে থাকে। কমপ্লিকেটেড সিস্ট কি? যদি সিস্টের ভিতরে কোনো ইনফেকশন বা ব্লিডিং হয় বা ইন্টারনাল কোনো পরিবর্তন হয় তখন তাকে আমরা কমপ্লিকেটেড সিস্ট বলে থাকি। আবার যদি সিস্টটা অনেক বড় হয় এবং দেখা গেছে সিস্টের ভিতরে ভাগ ভাগ হয়ে গেছে, তাকে আমরা বলি সেপ্টেশন। এরকম সিস্ট থাকলে তাহলে তাকে আমরা বলতে পারি যে কমপ্লেক্স সিস্ট। তো কী ধরনের ফিচার বা লক্ষণ নিয়ে ব্রেস্ট সিস্ট রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে, তাহলে রোগীরা সাধারণত একটি ফুলা বা লাম্পিনেস বলে, যে আমার এখানে একটু ফুলা ফুলা ভাব। তো ফুলাটা স্মুথ বা মসৃণ থাকে এবং ফুলাটা সাইক্লিক্যাল হতে পারে বা ফ্ল্যাকচুয়েট করতে পারে। রোগীর মেনস্ট্রুয়েশনের সাথে সেটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। অনেক সময় এই চাকা বা লাম্পটা পেইনফুল হতে পারে। সাধারণত পেইনফুল হলে আমরা ধরে নিই যে অ্যাসোসিয়েটেড ফাইব্রোসিস্টিক ডিজিজের সাথে সে এটা আছে। এবং এই সিস্টগুলো অনেক সময় সলিটারি বা মাল্টিপল, যেমন একটা হতে পারে আবার অনেকগুলো হতে পারে। তো এই সিস্টগুলো সাধারণত কীভাবে ডায়াগনোসিস করা হয়, যেমন ইনসিডেন্টালি ডায়াগনোসিস করা যেতে পারে হয় অনেক সময়, যে আমরা অন্য কোনো পরীক্ষা করতে গেলাম, সেই পরীক্ষার সময় এই সিস্টগুলো সাধারণত ডায়াগনোসিস করা হয়ে থাকে। ব্রেস্টের যদি সিস্ট হয় বা সিম্পল সিস্ট, যে ধরনের সিস্টই হোক, আমরা কীভাবে ডায়াগনোসিস কনফার্ম করব? আমরা জানি ব্রেস্টের বা স্তনের যে কোনো সমস্যা ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি। ট্রিপল অ্যাসেসমেন্ট কি? যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমরা ক্লিনিক্যালি বা শারীরিকভাবে কিছু পরীক্ষা করে যদি একটি ফুলা ভাব পাই বা টেন্ডারনেস থাকে, সিস্ট থাকে, ফ্লাকচুয়েশন পজিটিভ থাকে, বা নডুলারিটি মনে হয়, তাহলে আমরা সিস্ট বলতে পারি শারীরিকভাবে। কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা যেমন ইমেজিং, আমরা বলি যে আলট্রাসোনোগ্রাম, যে মা বোনদের বয়স 35 বছর, তাহলে 35 বছর পর্যন্ত আমরা বলি যে একটা সাধারণ আলট্রাসোনোগ্রাম বা বুথ ব্রেস্ট করলে আপনি রোগটা ধরতে পারবেন। কিন্তু যাদের বয়স মোর দেন 35, তাহলে অবশ্যই তাদেরকে আমরা বলি যে আপনি একটা ম্যামোগ্রাম অথবা আলট্রাসোনোগ্রাম দুটোই করুন। এবং তারপরে আমরা যদি কোনো সন্দেহ মনে হয় তাহলে আমরা কি করতে পারি, যে হিস্টোলজিক্যাল বা টিস্যু ডায়াগনোসিস, আমরা বলি যে ওখান থেকে বা যেখানে সিস্ট থাকবে সিস্ট থেকে এফএনএসি করা বা ট্রু কাট বায়োপসি বা কোর কাট বায়োপসি করে আমরা টিস্যু নিয়ে ডায়াগনোসিস করতে পারি যে এটা আসলে বিনাইন না মেলিগন্যান্ট, কী ধরনের সিস্ট। এখন আসা যাক এই সিস্টের চিকিৎসা কী। যদি সিস্ট সিম্পল সিস্ট হয় এবং কোনো ধরনের লক্ষণ না থাকে, তাহলে রোগী শুধুমাত্র আমরা তাকে যে সচেতন করব বা তাকে রিঅ্যাসুরেন্স করব, আশ্বস্ত করব, এটাই তার চিকিৎসা। অনেক সময় রোগীর যদি সিস্টটা আমরা এক্সপিরেট করি তাহলে ছোট হয়ে আসতে পারে। তারপরে আমরা কি করব? যদি সিস্টের ফ্লুইড আমরা বের করি, অ্যাসপিরেশন করি, সেটা আমরা সাইটোলজিক্যাল ইভ্যালুয়েশনের জন্য হিস্টোপ্যাথোলজিতে পাঠাই থাকি। হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা তখন সামনের দিকে চিকিৎসা পদ্ধতি এগোতে থাকবে। এখন যদি আমাদের যে সিস্টটা আমরা অ্যাসপিরেট করলাম সেটা যদি পানি না এসে ব্লাড আসে, তাহলে কিন্তু সন্দেহ
আমাদের মাথায় থাকবে। যদি আমি সিস্টটা ফ্লুইড অ্যাসপিরেশন করার পরে আবার ভরে গেল, আবার সিস্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের মাথায় এটা সন্দেহজনক আমরা মাথায় রাখবো। যদি সিস্ট আবার রিপিটেডলি রিকারেন্স হয়ে যাচ্ছে, তাহলেও এটা আমাদের সন্দেহের মধ্যে আমরা রাখবো। তাহলে এই সিস্ট কি আপনার সার্জারি করতে হয়? ইউজুয়ালি সাধারণত সিম্পল সিস্টের সার্জারি প্রয়োজন হয় না, কিন্তু সিস্টের যদি আপনার সাসপিশিয়াস লেশন বলা হয় আপনার হিস্টোপ্যাথোলজিতে, কিংবা ব্লাড আসে সিস্ট যখন অ্যাসপিরেশন করবো, অথবা এটা যদি কমপ্লেক্স সিস্ট হয়, অথবা এটা যদি সিস্টটা আবার রিকারেন্ট মানে আবার পুনরায় হয়ে গেল, তাহলে কিন্তু সার্জারি লাগতে পারে। তাহলে আমাদের মুদ্রা কথায় কি বলতে পারি? লাস্টলি আমরা বলতে পারি যে সিম্পল সিস্ট হলে যদি আমরা অ্যাসপিরেশন করি, তাহলে এটা তার চিকিৎসা কমপ্লিট হয়ে যায়। তারপর রোগীকে আমরা ফলো আপে রাখবো, 1 মাস পরে আবার পরীক্ষা করে শারীরিকভাবে অথবা আলট্রাসোনোগ্রাম করে পরীক্ষা করে দেখলাম যে সিস্ট আবার আসলো কিনা। আর যদি সিস্টটা সন্দেহজনক হয় বা সিস্টের মধ্যে সিস্ট আবার রিকারেন্স পুনরায় হয় বা আপনার সিস্ট কমপ্লেক্স সিস্ট হয়, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই সার্জারি করে নিতে হবে। তাহলে যদি কোনো মা বা বোনের স্তনে সিস্ট হয়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সিস্ট সাধারণত সিম্পল সিস্ট হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটা অ্যাসপিরেশন বা আমরা সিরিঞ্জ দিয়ে যদি পানিটা বের করে নিই, ফ্লুইডটা বের করে নিই, তাহলেই তার চিকিৎসা কমপ্লিট হয়ে যায়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।